বাংলাদেশের সচিবালয়ে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। সমগ্র জাতির দৃষ্টি এখন সচিবালয়ের দিকে। কেন ঘটেছে, পরিকল্পিত কিনা, নেপথ্যে কারা, এর ফলাফল কি, সরকার কেন ব্যর্থ, স্বরাষ্ট্র উপদেষ্টার হাত পা কেন কাঁপছে, তিনি কেন ভয়ে কথা বলতে পারছেন না, নানান প্রশ্ন সামনে আসছে। এই প্রশ্নগুলো উত্তর খোঁজার আমরা চেষ্টা করব। নেপথ্যে কারা, এই আগ্রহটা সবার। কিছু মুখস্থ কথা অলরেডি আছে যে সচিবালয়ের যে অগ্নিকাণ্ড এটা পরিকল্পিত, এ বিষয়ে মোটামুটি জাতি একমত। সাধারণ নাগরিক থেকে শুরু করে সরকারের বিভিন্ন বাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস বা সরকারের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে সেগুলো প্রায় সেম ক্যাটাগরির, যেটা পরিকল্পিত। অতএব যেহেতু পরিকল্পিত, এর নেপথ্যের কারা এটা খোঁজাটা আমাদের জন্য অতীব জরুরি। দর্শক, মধ্যরাতে সচিবালয়ে আগুন, নানা প্রশ্ন। হ্যাঁ, অগ্নিকাণ্ড এটা ঘটতেই পারে, কিন্তু সচিবালয়ের মতো অতি সুরক্ষিত এবং অতি স্পর্শকতার জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধু অগ্নিকাণ্ডের ঘটনা নয়, একজন ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের তোলপাড় তৈরি করতে হবে। এটার দিকে আমরা নজর দিচ্ছি না, এটা কোইন্সিডেন্স না, এটা পরিকল্পিত। ট্রাক চাপায় হত্যা, এবং ট্রাক চাপায় হত্যা এটা বিভিন্ন ষড়যন্ত্রকারী গোয়েন্দা বাহিনীর একটা পুরনো পদ্ধতি। অতএব এটা আমাদেরকে এখানে পয়েন্ট আউট করতে হবে। এই অতি গুরুত্বপূর্ণ জায়গায়, তাও আবার মধ্যরাতে, আগুনের ধরন বা এগুলো দেখে আগুনের স্পেশাল জায়গা, বিশেষ করে আসিফ, নাহিদ, মাহফুজ, ওরা যেসব জায়গায় বসে বা ওদের মন্ত্রণালয় বা যেসব মন্ত্রণালয়ে স্পর্শকতার, ওই জায়গাগুলোকেই টার্গেট করে আগুন দেওয়া হয়েছে। মানে এতে স্পষ্ট যে পরিকল্পিত, এটা বিচ্ছিন্ন কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নয়। দর্শক, এমন সময় ঘটেছে, টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেই সময় এই সচিবালয়ের মূল দায়িত্বশীল যারা, কর্মকর্তা যারা, বা কর্মচারী বললেও ভুল হবে না, কর্মচারী বলা উচিত, পাবলিক সার্ভেন্ট, বিসিএস অ্যাডমিন ক্যাডারের লোকজন, তারা সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে তারা মাঠে নামছে, তারা আন্দোলন করছে, তারা সরকারের বিপরীতে পাল্টা সরকার কায়েমের চেষ্টা করছে, এবং তারা গায়ের জোরে সরকারকে অচল করে দিয়ে তাদের দাবি দেওয়া আদায় করতে চাইছে। সব জায়গায় তাদের সুপ্রিমেসি এস্টাবলিশ করতে চাইছে। অতএব টাইমিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোন সময়ে সচিবালয়ে আগুন লাগলো। এবং নেপথ্যের কারণ খুঁজতে গেলে আরেকটা টাইমিং আপনাকে যোগসূত্র খুঁজতে হবে। যেই সময়ে শেখ হাসিনা শেখ পরিবারের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে, দুর্নীতির বিষয়টা সামনে আসছে, তদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে, বিশেষ করে কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় কেন্দ্রিক দুর্নীতির বিষয় সামনে এসছে, ওই সব মন্ত্রণালয়ের আশেপাশেই কিন্তু ওই সব মন্ত্রণালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। এটাও আমাদের কনসিডার করতে হবে নেপথ্যের কারণ খুঁজতে। আর একটা জিনিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। আসিফ, নাহিদদের মন্ত্রণালয়কে স্পেশালি টার্গেট করা হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনার ক্ষেত্রে। এর মানে আসিফ, নাহিদকে ব্যর্থ করে দেয়া, তাদের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করা, এইরকম একটা বিষয় কিন্তু আছে। আমরা সমাধানও আলোচনা করব, জরুরি করণীয় সম্পর্কে আলাদা আলোচনা করব। দর্শক, এই যোগসূত্রগুলো একত্র করলে প্রথমে যেটা কমন পারসেপশন, যেটা গোয়েন্দা সংস্থার কাজ, ভারতের রয়ের কাজ, আওয়ামী লীগের কাজ, এটা মুখস্থ বলা যায়। কিন্তু আমি চোখ বুঝে ভারতের রয়ের কিংবা আওয়ামী লীগের কাজ এভাবে বলবো না। হ্যাঁ, আওয়ামী লীগ জড়িত থাকলেও এখানে তারা প্রাইম অ্যাক্টর না এই ঘটনায়, আমি এটা বলতে চাই। সবাই আওয়ামী দোসরদের বিরুদ্ধে বলছেন, তারা তো আছেই, তারা অলওয়েজ ষড়যন্ত্রকারী। কিন্তু সচিবালয়ে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটানো এবং একজন ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাক চাপা দিয়ে হত্যা করা, মানে এত বড় ঘটনা ঘটানোর সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের কি আছে? আওয়ামী লীগ যতই করুক, এতে কোনো লাভ হবে না। এবং এই অগ্নিকাণ্ডের পেছনে কারা, সব তদন্ত কমিটির মধ্যে বের হয়ে এবং তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে। আওয়ামী লীগ এই কাজ করার সাহস বা সক্ষমতা রাখে বলে এটা আমি এই মুহূর্তে মনে করি না। কিন্তু এর আগে ওই যে টাইমিং এর বিষয়টা বলেছি, যে এগুলো সবগুলো যোগসূত্র একসাথে থাকতে পারে। যে অ্যাডমিন ক্যাডারের লোকজন, তারা যে দাবি দেওয়া আদায় করছে, বা তারা মন্ত্রীদের প্রতি অনেক, উপদেষ্টাদের প্রতি অসন্তুষ্ট, বিশেষ করে ছাত্র উপদেষ্টাদের প্রতি, তাদের আদেশ শুনতে চায় না, তাদের সুপ্রিমেসি সব জায়গায় প্রতিষ্ঠা করতে চায়। আওয়ামী আমলে এই এমপি, উপজেলা চেয়ারম্যান, মানে কাউকে গুনতো না, সবার উপরে ছিল ডিসি, ইউএনও এরা। মানে এইসব সুপ্রিমেসি ধরে রাখতে, সরকারকে চাপে রাখতে এ ধরনের কোন ষড়যন্ত্রের সাথে তারা হাত মিলিয়েছে কিনা, তারা করেছে কথা বলছি না, ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে কিনা, এই প্রশ্ন অনেকের সামনে আসে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এখন পর্যন্ত সরাসরি স্পষ্টভাবে তারা বলেননি, কিন্তু
আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির লোকজন এই অগ্নিকাণ্ডের নেপথ্যে এই আমলাদেরকে সন্দেহ করছে। আমলারা তো নিজ হাতে অগ্নিকাণ্ড ঘটায়নি, আমলাদের ষড়যন্ত্র আছে বা যারা ঘটিয়েছে তাদের সাথে যোগসূত্র আছে বলে সন্দেহ করছে। শুধু এক কথা আমরা আওয়ামী লীগ বলে চুপ থাকলাম তা না, আবার বিএনপি এখান থেকে সুযোগ নিচ্ছে কেন, এটা নিয়েও আলাদা আলোচনার দাবি রাখে। দর্শক, নেপথ্যকার এ সম্পর্কে আশা করি একটা ধারণা দিতে পেরেছি। আওয়ামী লীগ, আওয়ামী বা শেখ পরিবারের দুর্নীতি ধামাচাপা দেয়া, আমলাদের যে বর্তমান ষড়যন্ত্র, বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের সুপ্রিমেসি প্রতিষ্ঠার যে অপচেষ্টা, এবং গোয়েন্দা সংস্থার বা সরকারকে ব্যর্থ যারা করতে চায়, চাপে রাখতে চায়, সবার স্বার্থ এক জায়গায় মিলিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমার টেক সোফার। আমি আশা করি যে প্রকৃত ঘটনা তদন্তে বেরিয়ে আসবে। এরপরে দর্শক, আপনি দেখেছেন যে নিঃসন্দেহে দেখেছেন যে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই বিষয়ে ব্রিফ করেছেন, কিন্তু তিনি প্রচন্ড ভয়ের মধ্যে আছেন, ব্যর্থতার গ্লানি, যে তিনি পারছেন না, কথা বলতে পারছেন না, থেমে যাচ্ছেন, আটকে যাচ্ছেন, বিব্রত বোধ করছেন। কি বলবেন কি? সরকারি গোয়েন্দা সংস্থাগুলো এগুলো কেন আগে জানে না, বা এত গুরুত্বপূর্ণ স্থাপনায় কেন তারা নিরাপত্তা দিতে পারে না, সচিবালয় নিরাপত্তা দিতে পারে না, তাহলে অন্য কোথায় ডক্টর ইউনুসকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এরকম একটা পারসেপশন কিন্তু তৈরি হয়েছে। তো দর্শক, এই সরকারের ব্যর্থতার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন মারাত্মক ভীত সন্ত্রস্ত, যে এর চাইতে বড় ব্যর্থতা হয় না যে সচিবালয়ের মতো জায়গায় এরকম ঘটনা, আবার ফায়ার সার্ভিসের একজনকে মেরে ফেলে আর আমরা কিছু করতে পারলাম না। প্রচন্ড ব্যর্থতা, আর এই ভয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কাঁপছেন। নিঃসন্দেহে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থতার দায় নিতে হবে। দর্শক, এই সরকার বা এদের যে উদারতা বা এরা যে এই ধীরে চলো নীতি, বিএনপি চাঁদাবাজদেরও কিছু বলতে পারছে না, বড় কোনো সংস্কারও করলো না, বিপ্লবী সরকারও গঠন করলো না, সংবিধানও বাতিল করলো না, আগের সব স্ট্যাটাসকো বজায় রেখে চুপ্পুকেও সরালো না। অতএব এইসব অঘটন থেকে দেশকে বাঁচাতে আমি মনে করি আবারও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, শিবির, তরুণ ছাত্র জনতাকে আবার রাজপথে নামতে হবে। বাংলাদেশকে উল্টে পাল্টা দিতে হবে, ব্যাপক সংস্কার করতে হবে, বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। সরকার নয়, ছাত্র জনতাই দেশকে এই ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাবে বলে আমরা মনে করি। আমরা যদি খবরটা একটু দেখি, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষিত দপ্তর বাংলাদেশ সচিবালয়, আর এই দপ্তরে মধ্যরাতে আগুন লাগার ঘটনা জন্ম দিয়েছে নানান প্রশ্নের। গত বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয় 7 নম্বর ভবনে আগুন লাগে। 6 ঘন্টা পর বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এদিকে গতকাল জনপ্রশাসন কমিশনের চেয়ারম্যান পদত্যাগের দাবি নিয়ে আলটিমেটাম দিয়েছিল আমরা। প্রশাসনে এমন চলমান অস্থিরতার মধ্যে অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। অর্থাৎ যোগসূত্র কিন্তু পত্রিকার রিপোর্টে উঠে এসেছে, মানব জমিন রিপোর্ট। এটি নাশকতা নাকি স্বাভাবিক অগ্নিকাণ্ড, এ নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। নিঃসন্দেহে ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রটা স্পেশালি তাদের বিরুদ্ধে। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, স্থানীয় সরকার পরিচালনা সমবায় মন্ত্রণালয় বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণ পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদের ব্যর্থ করে দিতেই এই ঘটনা বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। দেখেন, এখানে একটা সহজ বিষয় দেখেন, এই যে স্থানীয় সরকার বা বিভিন্ন মন্ত্রণালয়ের যে হিউজ অ্যামাউন্টের পাহাড় সম দুর্নীতি, এই দুর্নীতি কি শুধু আওয়ামী লীগ নেতার বা মন্ত্রীরা করেছে? সচিবালয়ের লোকজনকে জড়িত নয়? অবশ্যই তারা জড়িত। মূল কাজটা তাদের হাত ধরে হয়েছে, তারা পার্সেন্টেজ পেয়েছে, সিংহভাগ পার্সেন্টেজ হয়তো পেয়েছে, বা সেকেন্ড লার্জেস্ট পার্সেন্টেজ পেয়েছে। অতএব এখানে আমরা জড়িত থাকতে পারে। অন্যদিকে ফ্যাসিস্টদের পক্ষ নিয়ে সিম্পেথি গেইন ক্যাম্পেইন চালানো হচ্ছে উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ। আজকে আমরা, আগামীকাল অন্য কেউ। মানে এই যে আমলাদের কথা বলছেন এই ঘটনার অগ্নিকাণ্ডের মধ্যে, বোঝা যায় যে আমলাদেরকে সন্দেহ করছে এরা। আমিও এই সেদিকেই আঙ্গুল নির্দেশ করছি। তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি লেখেন, ফেসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিমাণ এই কপালপোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে। ফেসিবাদের এনাবলার কারা? এই আমলারা, শুধু আমলারা না, সবাই। অতএব ব্যাপক সংস্কার, এই জন্য বিপ্লবের কোনো বিকল্প নেই। বিপ্লবী সরকার সবকিছু তছনছ করে দিয়ে সংবিধান, এক্সিস্টিং কাঠামো সব লাথি মেরে বিপ্লব করতে হবে। সচিবালয় ঘেরাও করে সব নতুন ভাবে সাজাতে হবে, নইলে দেশ রক্ষা পাবে না। আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে বলে মনে করেন সচিবালয়ের কাছে থাকা এক প্রত্যক্ষদর্শী। তিনি মানব জমিনকে বলেন যে আগুন লেগেছে সুনিশ্চিতভাবে ধরে নিতে পারেন এটা সুপরিকল্পিত। সচিবালয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এক প্রত্যক্ষদর্শী। যাক দর্শক, নানান প্রশ্ন, এবং ছাড় দেওয়া হবে না,
একই সাথে সচিবালয়ে একটা ফটো খুলে দেওয়া হয়েছিল। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ফায়ার সার্ভিস কর্মী নিহত ট্রাক চাপায়। তো এগুলো আমাদেরকে বিপ্লবের জন্য প্রস্তুত করতে বার্তা দেয়।